গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি একদমই ভালো নাই। তোমাদের সবাইকে জানাই শুভ রাখি বন্ধন। সবাইয়ের আশা করি খুব ভালো কেটেছে, খুব ভালোভাবেই আনন্দ করেছো। কিন্তু আমার ভীষণ মনটা খারাপ। আমি আমার ভাইকে রাখি বাঁধতে যেতে পারলাম না। তোমরা হয়তো মনে করছো কি এমন হয়েছে তাই ভাইকে রাখি বাঁধতে যেতে পারলো না। ভাইয়ের শরীর খারাপ ছিল, এর আগের ব্লকে তোমরা দেখেছিলে, কিন্তু ভাই এখন ভগবানের কৃপায় বা ভগবানের আশীর্বাদে ভাই সুস্থ সবল ভালো আছে, বাড়িতেই আছে। কিন্তু আমার কারণে আমি যেতে পারিনি ভাইকে রাখি বাঁধতে। ভীষণ মন খারাপ লাগছে সেই জন্যে। এমন একটা দিনে আমি দোকান খুলে বসে রয়েছি, কিচ্ছু করার নেই। এটা কিন্তু তার কারণ নয়। এতক্ষণ হয়তো আমিও সবার মতন আনন্দ করতাম। আমি, আমার ভাই, দিদি সবাই মিলে খুব আনন্দ করতাম। মাদের বাড়ি থাকতাম এতক্ষণ, দোকানে হয়তো দোকানটা খুলতাম না, দোকানটা বন্ধ রাখতাম, খুব মজা করতাম সবাই মিলে। কিন্তু দুর্ভাগ্যবশত কী আর করা যাবে। আমাদের মেন কারণটায় আসি, অনেক কথা বলে নিলাম তোমাদের সাথে। মেন কারণটা হচ্ছে আমার মাস্তো শাশুড়ি মারা গেছে, সেই কারণে আমাদের এখন যেহেতু ছুঁচু, সেই কারণে রাখি বাঁধতে যেতে পারিনি। এটাই মেন কারণ। মরা বাড়ি ছুঁচু থাকলে কি শুভ কাজ হয়? সেই কারণে অনেক মন খারাপ করেছি, আর করব না। দেখো, আমার দিদিকে বলে দিয়েছিলাম যে আমার হয়ে রাখিটা তুই বেঁধে দিস এবছর। দেখো, ও নিজের রাখিও বেঁধেছে আর আমার রাখিটাও বেঁধে দিয়েছে। এইভাবেই নিজের মনটাকে সান্ত্বনা দিয়েছি। ভাই, মন খারাপ করিস না। আমি জানি তোরও একটু হলেও মন খারাপ হচ্ছে, কারণ দুটো দিদি মিলে একসাথে তোকে রাখি পরাতাম, সেই কারণে তোর মন খারাপ হচ্ছে। কারণ বড়দি এসে রাখি পরিয়েছে, ছোট দিয়ে আসিনি, রাখি পরাতে পারিনি, একটু হলেও আফসোস হচ্ছে। আর আফসোস করিস না ভাই। আমরা দেখতেই পেলে আমার দিদি রাখি বাঁধছে আমার ভাইকে। মন খারাপ করে আর কোনো লাভ নেই। আগামী বছর, আগের বছর আনন্দ করে ভাইয়ের সাথে কাটাবো, রাখি পরাবো। আর মন খারাপ করে লাভ নেই। সকাল থেকে ভীষণ মন খারাপ ছিল, তাই ভাবলাম আর মন খারাপ করে লাভ নেই। আগের বছর ভাইকে রাখি পরাবো। সবাই খুব আনন্দ করো, সবাই খুব ভালো থেকো। টাটা।